আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ধারণাটি ব্যাখ্যা করো। আমরা এই ক্লাসের মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা খুব সুন্দর করে বিস্তারিতভাবে শিখে নেব। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। উৎপাদন সম্ভাবনা রেখা, যাকে সংক্ষেপে আমরা পিপিসি বলি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ধারণাটি ব্যাখ্যা করো। উৎপাদন সম্ভাবনা রেখার প্রবক্তা হচ্ছে পি এ স্যামুয়েলসন। অধ্যাপক পি এ স্যামুয়েলসন হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার প্রবক্তা। আমি উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা বলতেছি, মনোযোগ সহকারে শুনো। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে সমাজের বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ প্রকাশ পায়। সংজ্ঞাটা আমি আবার বলি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে সমাজে বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদন সম্ভাব্য বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ প্রকাশ পায়। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে সমাজে বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ প্রকাশ পায়। এখানে অর্থনীতিবিদরা উৎপাদন সম্ভাবনা রেখার এক এক ধরনের সংজ্ঞা দিয়েছেন। আমি যদি অর্থনীতিবিদের সংজ্ঞাটা পড়ি, যেমন অধ্যাপক লিপসি বলেন, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা বিভিন্ন দ্রব্যের এমন বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে যেগুলো তাৎক্ষণিক অর্জন করা সম্ভব যদি প্রাপ্ত সম্পদের সবটুকু ব্যবহার করা যায়। তোমরা সুন্দর করে ইনভার্টেড কমার ভিতরে অর্থনীতিবিদ অধ্যাপক লিপসির সংজ্ঞাটা দিয়ে দিবা। আমি অধ্যাপক লিপসির সংজ্ঞাটা আবার বলতেছি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা বিভিন্ন দ্রব্যের এমন বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে যেগুলো তাৎক্ষণিক অর্জন সম্ভব যদি প্রাপ্ত সম্পদের সবটুকু ব্যবহার করা যায়। এরপর আরেকটা সংজ্ঞা দিয়ে দিবা অর্থনীতিবিদ পি এস স্যামুয়েলসনের মতে। স্থির প্রযুক্তিগত জ্ঞান ও প্রাপ্তব্য উপাদানের সাহায্যে অর্থনীতি অর্জিত সর্বোচ্চ উৎপাদনের পরিমাণসমূহ উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা নির্দেশিত হয়। আমি আবার বলি, স্থির প্রযুক্তিগত জ্ঞান ও প্রাপ্তব্য উপাদানের সাহায্যে অর্থনীতিতে অর্জিত সম্ভাব্য উৎপাদনের পরিমাণসমূহ উৎপাদন সম্ভাবনা রেখা নির্দেশ করে। আমি আবার বলতেছি, স্থির প্রযুক্তিগত জ্ঞান ও প্রাপ্তব্য উপাদানের সাহায্যে অর্থনীতিতে অর্জিত সম্ভাব্য উৎপাদনের পরিমাণসমূহ উৎপাদন সম্ভাবনা রেখা নির্দেশ করে। তাহলে অধ্যাপক লিপসি এবং অর্থনীতি পি এস স্যামুয়েলসনের সংজ্ঞা দুটি সুন্দর করে দিয়ে দিবা। এরপরে আমরা সূচির সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করে নেব। লিখব, সূচির সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করা হলো। এই আমরা একটা সূচি বানাবো। এখানে লিখবো আমরা এক্স দ্রব্য, এখানে লিখবো আমরা ওয়াই দ্রব্য, আর এখানে লিখবো আমরা সংমিশ্রণ। এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, সংমিশ্রণ। এক্স দ্রব্য ধরো 0, 30, 40, 50, আর এটা শুধু উল্টাই দিয়ে দিবে, এখানে 50, 40, 30, 0। আর সংমিশ্রণ সূচক বিন্দু এ বি সি ডি। এখানে তুমি এককে দিতে পারো, এককে, এটা লিখতে পারো এককে। আমরা সূচির ব্যাখ্যাটা দিব। নিম্ন সূচিতে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করা হলো। উপরে সূচিতে দেখা যাচ্ছে এক্স ধ্রুবক যখন 0, ওয়াই ধ্রুবক যখন 50 একক, এক্স ধ্রুবক যখন 30, ওয়াই ধ্রুবক কমে তখন হয় 40, এক্স ধ্রুবক যখন 40 একক, ওয়াই ধ্রুবক হয় 30 একক, এক্স ধ্রুবক যখন হয় 50 একক, ওয়াই ধ্রুবক হয় তখন 0 একক। আমি আবার বলি, এক্স ধ্রুবক যখন 0, ওয়াই ধ্রুবক যখন 50 একক, এক্স ধ্রুবক যখন 30 একক, ওয়াই ধ্রুবক তখন 40 একক, এক্স ধ্রুবক যখন 50 একক, ওয়াই ধ্রুবক তখন 30 একক, এক্স ধ্রুবক যখন 50 একক, ওয়াই ধ্রুবক তখন 0 একক, যা এ বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন এই যে প্রাপ্ত সংমিশ্রণ সূচক যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যাবে, পাওয়া যাবে।
আমরা ব্যাখ্যাটা খুব সুন্দর করে দিয়ে দেবো। এক্স বিন্দু যখন 0, ওয়াই বিন্দু 0, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক্স বিন্দু যখন 30, ওয়াই বিন্দু 40, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক্স বিন্দু যখন 40, ওয়াই বিন্দু যখন 30, একক লাগিয়ে দেবে প্রত্যেকের সাথে, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক্স বিন্দু যখন 50, ওয়াই বিন্দু তখন 0, যা ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত সংমিশ্রণ সূচক বিন্দু এ বি সি ডি যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়। এইভাবে সূচির সাহায্যে ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরে আমরা দেব চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনার ব্যাখ্যা করা হলো। উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করা হলো চিত্রের সাহায্যে। আমি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতেছি। জিরো ওয়াই এক্স এ বি বি সি, এটা দিয়ে দিব y1 y2 x1 x2। লম্বকে থাকবে y দ্রব্য এবং ভূমিকে থাকবে x দ্রব্য। লম্বকে y দ্রব্য, ভূমিকে x দ্রব্য। চিত্রে ভূমিকে x দ্রব্য এবং লম্বকে y দ্রব্য নির্দেশ করা হলো। চিত্রে ভূমিকে x দ্রব্য এবং লম্বকে y দ্রব্য নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে এ বিন্দুতে x উৎপাদন 0, এ বিন্দুতে x উৎপাদন 0। দেখো তোমরা, এ বিন্দু লম্বকে লেগে গেছে, আর কোন রেখা যখন লম্বকে লেগে যায় তখন ভূমিকের মান 0 হয়। চিত্রে দেখা যাচ্ছে এ বিন্দুতে x উৎপাদন 0 এবং y দূরত্ব OA। এ বিন্দুতে x উৎপাদন 0, y দূরত্ব OA। বি বিন্দুতে x উৎপাদন OX1, y দূরত্ব OY2। বি বিন্দুতে x উৎপাদন OX2, OX1, y দূরত্ব OY2। সি বিন্দুতে x উৎপাদন OX2, y দূরত্ব OY1। ডি বিন্দুতে x উৎপাদন OD আর y উৎপাদন 0, কারণ এটা ভূমিকে লেগে গেছে। কোন রেখা যখন ভূমিকে স্পর্শ করে তখন লম্বকের মান 0 হয়, আর যখন লম্বকে স্পর্শ করে তখন ভূমিকের মান 0 হয়। তাহলে সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দিব। চিত্রে ভূমিকে x দ্রব্য, লম্বকে y দ্রব্য নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে এ বিন্দুতে x y দ্রব্য x উৎপাদন 0, y দ্রব্য OA। বি বিন্দুতে x উৎপাদন OX1, y দ্রব্য OY2। সি বিন্দুতে x উৎপাদন OX2, y দ্রব্য OY1। ডি বিন্দুতে x দ্রব্য OD, y দ্রব্য উৎপাদন 0। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। আমরা এইভাবে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করে নেব। এরপরে আমরা একটু ব্যাখ্যা দিব। এখন যে কতটুকু আলোচনা করবো খুবই মনোযোগ দিবা। আমরা সঙ্গে লিখছি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা প্রতিটি বিন্দুতে সমাজের বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে, অর্থাৎ সমাজের সকল সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের সম্ভব বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ প্রকাশ পায়। তাহলে খেয়াল করতে হবে, অর্থাৎ সমাজে যত সম্পদ আছে সকল সম্পদ নিয়োজিত হলে এই উৎপাদন রেখা উৎপাদন করা সম্ভব। যেমন ধরো আমার দেশে 100 জন শ্রমিক আছে, 100 জন শ্রমিক আছে, এটা হচ্ছে মানব সম্পদ। টোটাল 100 জন শ্রমিক আছে। কতজন? 100 জন। 100 জন যদি কাজ করে তাহলে উৎপাদন হবে এ বি সি ডি বিন্দুতে। অর্থাৎ সবাই যদি কাজ করে, টোটাল শ্রমিক 100 জন আছে, টোটাল শ্রমিক 100 জন আছে, ওই 100 জনের 100 জন যদি কাজ করে তাহলে উৎপাদন করা যাবে এ বি সি ডি বিন্দুতে। 100 জন যদি কাজ করে, এই কারণে 100 জন শ্রমিক আছে, 100 যদি কাজ পাই তাহলে সবাই কাজ পাইছে, কেউ বেকার নাই। এই কারণে এই বিন্দুগুলোকে কাম্য বিন্দু বলা হয়। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা যতগুলো বিন্দু আছে সকল বিন্দুকে বলা হয় কাম্য বিন্দু। আচ্ছা, এই রেখার বাইরে একটা বিন্দু আছে ই বিন্দু থেকে উৎপন্ন করা যাবে? যদি 100 জন শ্রমিক থাকে, আমাদের দেশে 100 জন শ্রমিক, এবং 100 জনের 100 যদি কাজ পেয়ে তাহলে এই বিন্দু উৎপন্ন করা যায়। তার মানে এখন শ্রমিক 100, এখন শ্রমিক 100, এখন শ্রমিক 100, এখন শ্রমিক 100। যদি আমি এই বিন্দু উৎপাদন করতে চাই তাহলে 100 জন শ্রমিকের দ্বারা আমার উৎপাদন করা সম্ভব নয়। এই বিন্দুতে শ্রমিক আরো বেশি লাগবে। এখানে যদি 100 জন শ্রমিক কাজ করে, এখানে যদি 100 জন শ্রমিক কাজ করে, এখানে কি 100 জন শ্রমিক কাজ করতে পারবে না? আরো বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে। তাহলে এই বিন্দুতে উৎপাদন করতে পারতেছি না, কারণ আমার দেশের সম্পদ কি, মানব সম্পদ আছে কতজন? 100 জন। ইচ্ছা করলেই তো আমি এই বিন্দুতে যেতে পারি না। এই বিন্দুতে ধরো না, এই বিন্দুতে 100 আর এই বিন্দুতে দরকার আমার 140। তা আমার দেশের শ্রমিক আছে 100 জন, আমি 140 জন কিভাবে নিয়োগ দেব? অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতার কারণে আমি এখানে উৎপাদন করতে পারতেছি না। তার মানে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু উৎপাদন করা সম্ভব নয়, কারণ সেখানে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, দুষ্প্রাপ্যতা রয়েছে, যেটাকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু উৎপাদন করা সম্ভব নয়। এই বিন্দুটাকে বলা হয়
অর্জনযোগ্য বিন্দু, ওই এলাকাটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা বা সীমাবদ্ধতার কারণে আমরা এই বিন্দু উৎপন্ন করতে পারি না। আবার উৎপাদন সীমারেখার ভিতরে কোনো বিন্দু উৎপন্ন করা উচিত নয়। এখানে সম্ভব বাট উচিত নয়। উৎপাদন সীমারেখার ভিতরে কোনো বিন্দু উৎপন্ন করা উচিত নয়, কারণ সেখানে সম্পদের অব্যবহার হয়, সম্পদ অব্যবহৃত থেকে যায়। আমার যদি সি বিন্দুতে 100 জন শ্রমিক কাজ করে, বি বিন্দুতে 100 জন, হ্যাঁ এ বিন্দুতে 100 জন, ডি বিন্দুতে 100 জন, বাট এখানে তো 100 জন লাগতেছে না, এখানে 80 জন। কারণ এই বিন্দুর নিচে অবস্থান করতেছে 80 জন বা 70 জন হলে আমার হয়, কিন্তু আমাদের দেশে শ্রমিক আছে 100 জন, কাজ করে 80 জন, তাহলে 20 জন কি থাকবে? বেকার। বেকারত্ব কোনো অর্থনীতির জন্য ভালো নয়। বেকারত্ব খারাপ। বেকারত্ব আর মন্দা ইকোনমিক্স একই অর্থে ব্যবহৃত হয়। বেকারত্ব মন্দা, বেকারত্ব মন্দা। বেকার কি নির্দেশ করে? অপনয়ন নির্দেশ করে, মন্দা নির্দেশ করে, অর্থনৈতিক অদক্ষতাকে নির্দেশ করে। তার মানে উৎপাদন সীমারেখার ভিতরে কোনো বিন্দু উৎপন্ন করা উচিত নয়, কারণ সেখানে বেকারত্ব থাকে, অর্থনৈতিক মন্দা থাকে, অর্থনৈতিক অদক্ষতা দেখা দেয়। তাহলে আমি উৎপাদন সীমারেখার সংজ্ঞাটা ভালোভাবে দিব, দেওয়ার পরে আমরা এই বিন্দু ব্যাখ্যাটা দিয়ে দিব যে উৎপাদন সীমারেখার বাইরে কোনো বিন্দু উৎপন্ন করা সম্ভব নয়, কারণ সেখানে সম্পদের সীমাবদ্ধতা থাকে। আবার উৎপাদন সীমারেখার ভিতরে কোনো বিন্দু উৎপন্ন করা উচিত নয়, কারণ সেখানে সম্পদ অব্যবহৃত থেকে যায়। এইভাবে আমরা উৎপাদন সীমারেখার ব্যাখ্যাটা খুব সুন্দর করে দিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদের সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।